আমাকে একজন একটা গল্প শোনাইছিল, গল্পটা আমার এখনো মুখস্থ আছে, ভালো লাগে উদাহরণটা। এলাকার একজন মাতব্বর, এলাকায় উনি মোড়ল, উনি মাতব্বর, উনি বিচারক। কেউ কিছু করলে তার কাছে বিচার আসে, উনি বিচার করেন। এইভাবে চলতে চলতে হঠাৎ করে ওই মাতব্বর তিনি একটা অপরাধ করছে, জনগণ তারে ধরে ফেলছে। এখন সবাই বলছে তুমি তো সবার বিচার করো, এবার মোড়লের বিচার হওয়া দরকার, মাতব্বরের বিচার হওয়া দরকার। সবাই চায় বিচার হবে, কিন্তু কে বিচার করবে কেউ আগায় আসে না। চিন্তা করছে আমি যদি মাতব্বরের বিচার করি আর ভবিষ্যতে যদি আমার আত্মীয় স্বজন অপরাধ করে, এই মোল্লা এত শক্ত বিচার করবে যে কামই শেষ। এখন সবাই চায় বিচার হোক, কিন্তু কেউ আগায় আসে না। একজন বলছে কেরে তাইলে কি মোড়লের আর বিচার হবে না? বিচার তো হওয়া দরকার, কিন্তু কে করবে? কেউ তো বিচার করতে চায় না ভয়ে। তো বলছে এক কাজ করি, তাইলে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে বিচারক হায়ার করে নিয়ে আসি। বলছে এটা তো ভালো আইডিয়া। সবাই মিলে তখন কিছু চাঁদা দিয়ে টাকা উঠায়া বাহির থেকে একজন বিচারক হায়ার করে নিয়ে আসছে, যে আমাদের এলাকায় আসবেন, একটা বিচার করবেন, টাকা আপনারে দেওয়া হবে। কার বিচার? কয় এলাকার মাতব্বরের। মাতব্বরের বিচার, তাহলে তো একটু হাদিয়া বেশি লাগবে, ফি বেশি লাগবে। কয় তা দেওয়া হবে। এলাকার সব মানুষ মিলে ওই বিচারকের হাদিয়া ফি নির্ধারণ করে নিয়ে আসছে। এরপর মাতব্বরকে হাজির করা হলো। হাজির করে বলছে যে মাতব্বর, এই যে জনগণ আপনার ব্যাপারে যে অভিযোগ তুলছে, ঘটনা কি সত্য? এখন অকপটে স্বীকার করে বলছে যে না, ঘটনা সত্য, কারণ সবাই মিলে হাতে নাতে ধরছে, আমার ভুল হয়ে গেছে, এটাকে মাফ করে দাও। তো এখন নিয়ে এসে হাজির করছে, ঘটনা স্বীকারও করছে। এখন বিচার কি করবে? জনগণ চিন্তা করতেছে বিচার যদি একটু শক্ত হতো তাহলে ভালো হতো, কারণ এই লোক সবগুলোর বিচার করছে, কিন্তু ওর বিচার কেউ ভয় করে না। যিনি নতুন বিচারক বাহির থেকে যাকে নিয়ে আসা হয়েছে, তিনি বলছেন যে আচ্ছা এই গ্রামের জনগণ বলো তো দেখি, মাতব্বর যেই অপরাধ করছে, এই অপরাধ কি এই গ্রামে আগে কেউ করছে? একজন দাঁড়ায় বলছে যে হ্যাঁ আমি করছি এই অপরাধ এর আগে। তোমার বিচার হয়েছে? হয়েছে। কে বিচার করছে? মাতব্বর করছে। কি বিচার করছে? কয় সবার সাক্ষাতে 100 জুতার বাড়ি মারছে। ও তো মনেই আছে, আর ভুলতে পারে? জুতার বাড়ি খাইছে সবার সামনে। মাতব্বর বলছে যে তাইলে লাইন পাওয়া গেছে। মানে উনি চিন্তা করতেছিলেন যে কি বিচার করব, তো ওর আইন দিয়ে ওর বিচার হবে এবার। তো বলছে যে তাইলে লাইন পাওয়া গেছে। লোকজন বলতেছে তাহলে জুতা জোড়া ভালো নতুন দেখে এক জোড়া জুতা নিয়ে আসো, যাতে করে একটা দিয়ে পিঠে দিয়ে গিয়া ছিঁড়ে গেলে আর একটা কাজে লাগে। উৎসুক জনগণ এখন সুন্দর দেখে এক জোড়া চামড়ার জুতা নিয়ে এসে রাখছে, মনের শোকে আজকে পিটাবে। এরপরে বলছে যে এটা হলো 1 নম্বর অপশান। 2 নম্বর আর একটা অপশান আমি রাখতে চাই, যেহেতু উনি মাতব্বর মানুষ, একটা সম্মানী লোক। এলাকার লোকজনকে বলতেছে যে 100টা পেঁয়াজ নিয়ে আসো, দেশি পেঁয়াজ, বড় বড় সাইজ দেখে গোল গোল পেঁয়াজ নিয়ে আসো। কয় স্যার পেঁয়াজ কী করবেন? কয় নিয়ে আসো। পেঁয়াজ নিয়ে আসার পর বলছে পেঁয়াজ ছিল 100 খান পেঁয়াজ ছিল, একটা বাটিতে ছিলানো পেঁয়াজ রাখছে। মাতব্বরকে বলতেছেন যে আপনি যেহেতু এই অপরাধের বিচার আগে নিজের হাতে করছেন, 100 জুতার বাড়ি মারছেন, ওটা আমি 1 নম্বর অপশানে রাখলাম। 2 নম্বরে আর একটা রাখলাম, এই যে দেখেন 100 পেঁয়াজ ছিলানো আছে, 100 পেঁয়াজ আপনারে কামড়ায়া সিবায়া খাইতে হবে, জুতার বাড়ি যদি না খাইতে চান। মাতব্বর চিন্তা করতেছে যে জুতার বাড়ি খাইলে তো আর ইজ্জত থাকে না। ককড়া পান্তা দিয়া, ওই যে সকালের খাবার পান্তা দিয়া তো মাঝে মাঝে পেঁয়াজ খাওয়া অভ্যাস আছে। চিন্তা করলো পেঁয়াজ খায় তাতে ইজ্জত অন্তত থাকবে। তো বলছে তাহলে কোনটা হবে?
বিচারককে বসে স্যার তাহলে জুতার বাড়ি খাইলে তো আর ইজ্জত থাকে না, তাহলে পেঁয়াজ খায়। ঠিক আছে, তাহলে সাবায়া খাওয়া লাগবে, পানি পুনি খাওয়া যাবে না, পেঁয়াজ সাবায়া সুন্দর করে খেতে হবে। এরপর পেঁয়াজ কটা নিচে নেওয়ার পর একটা একটা করে চিবাতে শুরু করছে। একটা দুইটা খাওয়ার পর হা হু করে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাও। এই গোটা 10 পেঁয়াজ খাওয়ার পর জিব্বা তো বড় বাড়ি গেছে, স্যার আর হবে না, না আর পারতেছি না, মনে হচ্ছে চোখ দিয়েও পানি বাড়ায়, নাক দিয়েও পানি বাড়ায়, কানও বোধহয় কখন ফেটে রক্ত বের হবে বুঝতে পারতেছি না, হবে না। ওটা না হলে তাহলে 1 নম্বরটা হবে। 1 নম্বর কি? জুতার বাড়ি। চিন্তা করছে পেঁয়াজ খাবো নাকি, ভিতরের অবস্থা মনে হচ্ছে নাড়ি শুদ্ধা বের হবে, দরকার নাই, তার থেকে বাড়ি কটা খায়। এ জুতা নিয়ে বসে যে তাহলে শুরু করো। জনগণ উৎসুক, জনগণ বসে যাচ্ছে, সেই বিচার হচ্ছে, বুঝেন নাই? ঝাঁকি দিয়ে উঠছে, তখন ওই জুতা দিয়ে বসে যা যত শক্তি আছে ঝাড়িয়া কষ। যারে লাগায় দিয়েছে 10 বাড়ি দেওয়ার পর কান ফেটে রক্ত বের হয়েছে, কছে থাম। কান কি হলো? কেবল 10টা হয়েছে। তো বসে যে স্যার হবে না, পেঁয়াজ খাই সেটাই বরং ভালো। এই নতুন জুতার বাড়ি আর সহ্য হচ্ছে না, তাহলে পেঁয়াজ খান। আবার গোটা 10 পেঁয়াজ খাওয়ার পর মনে হচ্ছে পেটের মধ্যে যা আছে সব গলে গলে বের হবে, দরকার নাই স্যার আর পারতেছি না, তাহলে জুতার বাড়ি খাও। এইভাবে করে 10টা পেঁয়াজ খায়, 10টা জুতার বাড়ি খায়। লাস্ট পর্যন্ত দেখা গেল পেঁয়াজও চিবায়া খালো, জুতার বাড়িও। শাস্তি কয়টা হলো? আল্লাহ বললেন ক্বালা লিকুল্লিন দিফুন, তোমাদের প্রত্যেকের ডবল শাস্তি হবে। নেতা সেজে চেয়ারে বসে যারা মানুষের আইন দিয়ে সমাজ চালাও, তোমাদের ডবল বিচার হবে। আর ওই নেতাদের পিছনে যে কর্মীরা ঘোরো, তোমাদেরও বিচার ডবল হবে। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, তোমরা বুঝতেই পারতেছো না যে তোমাদের বিচার ডবল হবে। দুনিয়াতে যা হচ্ছে হচ্ছে, আল্লাহ বললেন আখেরাতে তোমাদের আবার বিচার হবে, কারণ দুনিয়াতে তোমরা আমার বিচার মানো না। ওই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বললেন তোমরা ওয়াদা করো, ওয়াদা করার পর এই কাজগুলি থেকে দূরে থাকো। ভুল করে যদি কেউ কাজ করে ফেলো, আল্লাহর আইন দিয়ে যদি বিচার হয়, তাহলে কিয়ামতের ময়দানে আর বিচার হবে না, আল্লাহ কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন, কারণ আল্লাহর আইন দিয়ে বিচার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কিয়ামতে বিচার হবে না। আল্লাহর নবী এক মহিলার জেনা করে স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ জেনা করেছে, আমারে শাস্তি দেন। সন্তান প্রসব হওয়ার পর আল্লাহর নবী বিচার করলেন, মাজা পর্যন্ত পুঁতে দিয়া পাথর মেরে যখন তার সঙ্গে সার করতেছিলেন, একটু রক্তের ফোঁটা এসে গায়ে পড়ল। একজন সাহাবী তারে ভৎসনা করতেছিলেন যে কেমন তুমি জানোয়ারের মতো মারা গেলে এই খারাপ কাজ করার কারণে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে গালি দিও না, ওই মহিলার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, ও তওবা ভাগ করে দিলে গোটা দুনিয়ার সব অপরাধীরা ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে গালি দিও না, দুনিয়া এই যে শাস্তিটা পেল, এই কোরআনের বিচার হওয়ার কারণে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরেও যদি অমুকের আদর্শ আর তমুকের আদর্শ, অমুক দলের আদর্শ তমুক দলের আদর্শের পিছনে ঘোরেন, বিচার কয়বার হবে? জুতার বাড়িও খাওয়া লাগবে, পেঁয়াজও খাওয়া লাগবে। তো আমরা এই লাইনে আসি। আমি যে আয়াত কটা তেলাওয়াত করেছি, আমি 10-15 মিনিট ব্যাখ্যা করে ইনশাল্লাহ শেষ করে দিব, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহ বলছেন নবীর উম্মতেরা শোনো, ইহুদিদেরকে আগে জমিনের দায়িত্ব দিয়েছিলাম, তারা দায়িত্ব পাওয়ার পর নবীরা যখন আসে নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করে দেয়। নবীরা থাকলে আল্লাহর আইন মানা লাগবে, আল্লাহর কিতাব মানা লাগবে, অতএব নবীদেরকে হত্যা করে দিয়ে যেমনে খুশি তেমনে চালায়। নিজেরা ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম,
নিজেরা আল্লাহর আয়াত, আল্লাহর আইন, আল্লাহর বিচার কেটে দেয়, ঘোষা মাজা করে মুছে ফেলে নিজের হাতে লিখে দেয়। আল্লাহ বললেন, যারা আল্লাহর আইন কেটে নিজেরা আইন রচনা করে, ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওদের উপরে ধ্বংস, অপবাদ, জাহান্নাম। এই জন্য ওরা আল্লাহর আইন কেটে নিজের আইন লেখে। তাহলে ইহুদিরা আল্লাহর কিতাবের আইন কেটে মুছে দিয়ে নিজেরা আইন লেখার কারণে যদি জাহান্নামে যায়, ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, জাহান্নামের নিকৃষ্ট জায়গা ওয়াইল নামক জায়গায় যদি ইহুদিরা আল্লাহর আইন কাটার কারণে যায়, গোটা আল্লাহর আইনের কিতাব যারা মসজিদে রেখে ব্রিটিশের আইন চালায়, ওরা কি জাহান্নামের ওয়াইল নামের জায়গায় যাওয়ার অধিকার রাখে না? রাখে না। অপরাধের মধ্যে কোনো পার্থক্য আছে? বরং আমরা অপরাধী বেশি। ওরা আল্লাহর আইন অল্প কিছু কাটতো, শক্ত আইন কাটতো, বাকিটা ঠিক রাখছে, কিন্তু আমরা আল্লাহর কোরআনের গোটা আইনটাই বাদ দিছি। খালি মসজিদে গেলে মানে হুজুরের ডেবিট করতেছে, ক্রেডিট করতেছে, তারপরে কি করতেছে, অনলাইনে কয় ডেবিট হবে। ওরে বাবা, কিসের তোমার অনলাইনে ডেবিট ক্রেডিট? কয় 8 রাকাত না 20 রাকাত সেটা। কিন্তু সমাজের প্রতিটা পাড়ায় পাড়ায় যে সুদের অফিস আছে, সুদের অফিস চালায় 8 রাকাত তারাবি পড়লে কি 20 রাকাত পড়লেই কি? সমাজের প্রতিটা জায়গায় সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ আছে, পাড়ায় পাড়ায় সুদ। এরপরে 18 কোটি মানুষ, শতকরা 90-এর বেশি মুসলমান। আমাদের বুকের উপরে পতিতালয় চলে। কোনোদিন হুজুর ডেবিট করে না, কোনোদিন হুজুররা বললাম না আমরা যে না, মুসলমানদের দেশে কোনো পতিতালয় থাকবে না, কোনো যৌনপল্লী থাকবে না। ওই পতিতাপল্লীতে, যৌনপল্লীতে সাংবাদিক যা পতিতার সামনে মাইক ধরে বলে যে আপা তোমার রেট কত এক রাত্রে, ওইটা আবার ভিডিও করে প্রচার হয় যে 200 টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়। এ যুবকরা কোথায় দৌড়াদৌড়ি করতেছি, সেদিকে আয়। ওপেন যৌনপল্লী, পতিতাপল্লী যাদের বুকের উপরে চলে, বলেন এরা আবার 8 রাকাত আর 20 রাকাত নিয়ে পাগলা হয়ে আছে। 8 রাকাত 20 রাকাত নিয়ে বিশ্লেষণ করতে আমি নিষেধ করতেছি না, কিন্তু সমাজে কি চলছে আর আমরা কোনটা নিয়ে ব্যস্ত আছি? মদ বিক্রির লাইসেন্স আছে না নাই? আমার বলছে যে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলছে জান্নাত তোর মামার বাবির আবদার। তুই সুদ চালাবি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আর পরে তোমার বুকের উপরে পতিতাপল্লী চলবে, আর তুমি কয়েক তসবিহ মেরে বলবে যে আল্লাহ জান্নাত দাও। কে এইগুলো বন্ধ করার তোমার কোনো পরিকল্পনা নাই? তোমার কোনো বক্তব্য নাই? তুমি কোনো হাদিস খুঁজে পাও না? কোনো কোরআন খুঁজে পাও না? এ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম। ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরও নিষেধ করার পরও যারা বাদ দিবে না, আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। তারা নিষেধ করার পরও যারা সুদ বাদ দেয় না, তারা আল্লাহ, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার সমান অপরাধ করে। তাহলে এই অপরাধ করে জান্নাতে যাওয়া যায়? আরে আল্লাহ, মসজিদে গেলে সভাপতি, মসজিদের পাশেই বাজার, ওখানে ওনার সুমতি, তসবি মারতে মারতে যায় সুমতিত বসে, তসবি গুনতে গুনতে বলছে যে কে রে, তোর খাতার দেখতেছি 3 মাস ধরে কিস্তি দেয়নি, তসবি চলতে আছে। শয়তান বলছে যে আল্লাহ, এদেশত খামাকা ডিউটি করে লাভ আছে? এরকম সুদি নামাজি থাকলে তো দরকার নাই, ডিউটির দরকার আছে কি? নামাজি আছে, বদলগাছি কম, তাই না? আমি আমাকে বাদ দিয়ে বলতেছি না, আমি তো সবার মধ্যেই, তাই না? আমাদের সবাইকেই
উল্লেখ করে বলছি, হাজি গাজী বক্তা তক্তা হুজুর, ঘোমটাধারী ঘোমটার বাইরে সব হুজুররাই কিন্তু সুদের অর্থনীতি চালে। এটার বিরুদ্ধে বলবো না। খালি নামাজে নিয়ে ছোট মশলা নিয়ে আমরা বিভেদ করি চলেছি, কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াতে আমল বরবাদ, আখিরাতে আমল বরবাদ, এদের আমল কাজে লাগে না, এদের নামাজ রোজা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। যে ইহুদিরা আল্লাহর আইনের কথা বলার কারণে, আল্লাহর কিতাবের বলার কারণে নবীদের হত্যা করত, নবীরা না থাকলে নবীদের অনুসারী যারা আল্লাহর কিতাবের আইনের কথা বলে এদের হত্যা করত, আল্লাহ বললেন এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত দিবে, ভালো কাজ করবে, হাবিতাত আমালুহুম, এদের সব আমল বরবাদ। তুমি আল্লাহর আইনের কথা শুনতে পারো না, তোমার কিসের নামাজ? আবার বলেন না যে হুজুর নামাজ পড়তে নিষেধ করে গেছে। এই আয়াতটা পড়ে দেখেন, 23 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ বললেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বললেই হত্যা করে, হত্যার পথ বেছে নেয়, ওই ইহুদি মার্কা লোক এখনো সমাজে আছে না নাই? যত ওয়াজ করেন আপনি সমস্যা নাই, কোনো হুজুর যদি আল্লাহর আইনের ওয়াজ করে তাইলে ফুসফুস করে বলে যে হুজুর কিংবা দল করে, হুজুর না কবরের ওয়াজ করেন, হুজুর অনেকগুলা মহিলা আসছে, মহিলার ওয়াজ করেন, স্লিপ দেয়। কে তোমার আল্লাহর আইনের কথা শোনার পর চুলকাচ্ছে? বাজারে মলম পাওয়া যায়, তুমি মলম লাগাও, পাগলা মলম। পাগলা মলম দাও বাদ দিয়ে তুমি হুজুর কি জন্য স্লিপ দিছ? এই সিটার। আল্লাহ বললেন এদের আমল বরবাদ, এরা টাকা দিবে, দান করবে, সদকা করবে, হজ করবে, যা বলবে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আইন তোর ভালো লাগে না, তোর পছন্দ লাগে না, ব্রিটিশ আর ইংরেজদের আইন মেনে চলিস, সুদ আর ঘুষ আর জেনা ব্যভিচার দিয়ে সমাজ ভরায় রাখছিস, আর আমার কাছে এসে মাফ চাচ্ছিস। হজে আসার আগে যে বেটির জমি মেরে আসছিস, হ্যাঁ, হজেতে আসলে কিন্তু করোনার সাল যে তুই মারছিস, ওই 200 বছর সালের হিসাব কে দিবে? তোর ঘরের মধ্যে সোয়াবিনের তেলের বোতল আছে, ওটার হিসাব কে দিবে? ওটার হিসাব আগে বাড়ির যা দেশের মানুষকে বল এই 200 বোতল তেলের মালিক আমি নয়, এ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলাম জনগণের হক, এরপরে সামনেবার হজে আসিস। আল্লাহ বললেন উকিল সাহেব, গরিব মানুষের জমি জাল দলিল করে বড় লোকেরা লিখে দিয়ে টাকা 2 লাখ মেরে হজে আসছিস। আল্লাহ বললেন ওই গরিব মানুষের জমি আগে ফেরত দিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। এদের সব আমল বরবাদ, সব আমল নষ্ট, এদের কোনো আমল কাজে লাগে না, এদের দান সদকা সব শেষ। কারণ এদের আল্লাহর আইনের কথা বললেই, ন্যায় বিচারের কথা বললেই, ভালো করে শোনেন, নবী শুধু একা নয়, নবী মানি এ কথা বললেই হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, নবীর সাথে কিতাব দিয়েছি, নবীর সাথে ন্যায়ের বিচার দিয়েছি, ন্যায়ের দণ্ড দিয়েছি, মিজান দিয়েছি। নবীকে মানতে হলে কিতাব মানতে হবে এবং নবী যে ন্যায় বিচার নিয়ে আসছেন সেটা মানতে হবে। এখন একটা আয়াত বাকি আছে তেলাওয়াতকৃত, ওই আয়াতটার অর্থ বলে শেষ করি, কষ্ট হবে এই 5-7 মিনিট। এবার সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াতটা, যদিও 25 নম্বর পর্যন্ত তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াতটা বলে আমি শেষ করি। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি
يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون দেখছেন ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আর এখন কিভাবে মিলে যাচ্ছে। হে নবী, সেই লোকগুলাকে কি আপনি চেনেন? ওই লোকগুলাকে কি আপনি দেখেছেন? দেখেন তো দেখি, আমাদের এলাকায় এরকম লোক আছে নাকি? আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি, আমি যাদেরকে কিতাবের অংশ দিয়েছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে তাওরাত দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, সেই কথা আল্লাহ বলছেন, ওদেরকে তাওরাত ইনজিল দিলাম, আপনার উম্মতদেরকে আমি এই কিতাব দিলাম, কোরআন দিলাম। দেখেন তাওরাত পাওয়ার পর, ইনজিল পাওয়ার পর কীরকম আচরণ করেছে। আপনার উম্মতেরও কিছু লোক থাকবে একই আচরণ করবে, কারণ ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তাওরাত পেল, ইনজিল পেল, আল্লাহর কিতাব পেল। কিতাবওয়ালাদেরকে যদি ডাক দিয়ে বলেন যে ভাই এই কিতাব কার, ওরা বলে যে না তাওরাত আল্লাহর, ইনজিল আল্লাহর কিতাব। ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, যদি বলেন তাহলে আল্লাহর কিতাবই যদি তোমরা মানো, তাহলে আসো আল্লাহর এই কিতাবের মধ্যে যে বিচার আছে এই বিচার মেনে নেই। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন দেখবেন একদল লোক আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনার এই ওয়াজকে তারা প্রত্যাখ্যান করেছে যে হুজুর এই ওয়াজ আমরা মানি না, আল্লাহর কিতাবের আইন মানি না, আমার যেই আইন আছে আইন চলবে, আল্লাহর কিতাবের আইন এই পুরানো আইন চলে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, একদল লোক বলবে যে খামাখাই কি ওয়াজ হলো, এনা কান্নার ওয়াজ করবে, এনা মা বোনদের ওয়াজ করবে, এই খামাখা আইন মাইন এগুলো কি ওয়াজ করলো। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, একদল লোক আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার এই ওয়াজ প্রত্যাখ্যান করবে। ওয়াহুম মুরিদুন, এবং আপনাকে তারা প্রত্যাখ্যান করে তারা বিমুখ হয়ে চলে যাবে। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, এদেরকে যদি বললেন আল্লাহর কিতাবের আইন না মানলে জাহান্নামের শাস্তি হবে, তারা বলবে যে না লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। এ কেন করবে না? আমাদেরকে আল্লাহ কিতাব দিচ্ছে যে আমরা কিতাবওয়ালা, আমাদের বংশে নবী আসছে, মুসা আসছে, ঈসা আসছে, অমুক আসছে, তমুক আসছে, নবী বংশের লোক। আমাদের মাঝেও কিছু লোক আছে আমরা অমুক পীর সাহেবের মরিদ, আমার পীর সাহেব হুজুর আমাকে তো টাইনে হেসড়ে জান্নাতে নিয়ে যাবে। ও বাবা, বলে কোলার তুলে নিয়ে যাবে, ঘাড়ের উপরে করে নিয়ে যাবে, অথচ আল্লাহর কিতাব মানে না, কিতাবের আইন মানে না। কিতাবের আইনের কথা বললে রাজনীতির গন্ধ পায়। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আমি যে কথাগুলি বললাম এটা কষ্ট দিতে না, এটা সমাজের বাস্তবতা, সমাজের বাস্তবতা। আমরা শুধু নামাজ রোজা কিছু অনুষ্ঠানে আল্লাহর কিতাব মানব, কিন্তু আমার ব্যবসাতে কোরআন আমি মানব না, আমার রাজনীতি মানব না, আমার বিচারে মানব না, আমার বিয়ের অনুষ্ঠানে মানব না, আমার জমি ভাগ করতে গেলে আমি মানব না। এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত ভাইরা, আল্লাহর কিতাব যদি আমরা মানতাম, এই কিতাবের সমাজ যদি থাকতো, কিয়ামতের ময়দানে আমাদের ধরা খাওয়া লাগতো না। এখন দুনিয়াতে যা হচ্ছে হচ্ছে, আখেরাতে গিয়ে আমাদেরকে আবার বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই ফিরে আসুন, আল্লাহ এই গোটা সমুজ জমিনকে আল্লাহ কোরআনের আইন দিয়ে পরিপূর্ণ করে দিন। বলো না আমিন। আমরা যা করব, যা হবে সব আল্লাহর কোরআন দিয়ে হবে। এটা কি বেশি কিছু চাওয়া? এটা কি অন্যায় চাওয়া যে আমি যা করব আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন মেনে জীবন চালাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, পড়ো না আমি। সম্মানিত ভাইরা, সকলকে আপনারা এতক্ষণ খুব মনোযোগের সাথে শুনেছেন। আমি তো চিন্তা করেছিলাম যে 11টার পর কথা শুরু করলাম, আসলে কথা বলতে পারবোই কিনা আর লোকেরা থাকবেই কিনা। তো আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ বসা ছিলেন, কোরআনের প্রেম ভালোবাসাই প্রমাণিত হয়েছে। দুনিয়াতে যারা এইভাবে করে আল্লাহর কোরআন শোনে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের শাফায়াত আমাদেরকে দান করেন, পড়ুন আমিন। মৃত্যু পর্যন্ত যেন আমরা কোরআনের সঙ্গী, আমরা কোরআনের পক্ষে, এটাই যেন আমরা প্রমাণ দিতে পারি।
সুতরাং এই সবুজ জমিনকে কোরআনের জমিন বানাতে গিয়ে রক্ত লাগবে, সময় লাগবে, এরপর জীবন লাগবে, সন্তান লাগবে, যা লাগবে সব দিব। সবুজ জমিনকে কোরআনের জমিন বানিয়ে ছাড়বো। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, যিনারা বাহিরে আছেন সকলকে অনুরোধ করছি মঞ্চের ভিতরে এসে বসার জন্য। কেউ বাইরে থাকবেন না, সকলকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি। জি, 2 মেয়ের জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসায় লেখাপড়া করে মোসাম্মদ নুসরাত, মোসাম্মদ শাম্মী আক্তার দোয়া চেয়েছেন। আল্লাহ সন্তান আদিদেরকেও কবুল করুন, হাক্কানি আলেমা বানিয়ে দিক, আমিন। জি, যারা এই মাদ্রাসার জন্য জমি দিয়েছে, অনেকেই সভাপতি ছিল, তারা মারা গেছে। হ্যাঁ, এবং গত সভাপতি যে করছেন উনিও মারা গেছেন। তাদের জন্য সকলের জন্য আলহামদুলিল্লাহ। মাদ্রাসা সূচনা থেকে অনেকে সম্পৃক্ত ছিলেন, জায়গা জমি দিয়েছেন, অর্থ কড়ি দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ এটাকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। এখন কোরআনের ইলম, কোরআনের সূরাগুলি শিখছে, এরা মৃত্যু পর্যন্ত এগুলার আমল করবে, কথা বলবে, তিলাওয়াত করবে, সবগুলিকে আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন কোনো জ্ঞান যেটা মানুষের উপকারে আসে, কাজে লাগে, এটা সাদকায়ে জারিয়া, এটা কবরে চলে গেলেও পাবেন। তো এই মাদ্রাসাগুলি এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করছে, আপনারা যে অর্থ দেন, যে কষ্ট করেন, যে খরচ করেন, এটা সাদকায়ে জারিয়া। কাজেই শুধু আজকেরই আনুষ্ঠানিকভাবে না, যে কোনো সময় এই মাদ্রাসার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, কি লাগবে, আর সন্তান আদি দিবেন। সবগুলা খালি এদিকে থেকে এটাও অভিযোগ আছে যে এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক মোটামুটি ভালোই রাখে, কিন্তু সেলফল পড়াবে না। মানুষের সেলফলক পড়াবে, কিন্তু নিজের সেলফলক এমন জায়গাত পড়াবে যেই জায়গাত পড়াইলে বড় সার্টিফিকেট পাওয়া যাবে, আর এমন জায়গায় চাকরি দিবে যেখানে চাকরি পাইলে মাসে বেতন 30,000 আর কামাই হয় 3 লাখ। কি বেতন 30,000 আর কামাই হয়, ওই শয়তানে হিসাব মিলাতে পারে না যে কিরে 3 লাখ টাকা পায় কোথায়, তাই না? তো একজন দোয়া চাইছে ইমাম সাহেবের কাছে যে হুজুর একটু দোয়া করেন তো, ছেলে পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য, একটা ভালো চাকরি যাতে হয়। তো হুজুর এখন সুযোগ পাইছে, দোয়া করতেছে যে আল্লাহ, সভাপতি বা সেক্রেটারি সাহেবের ছেলে পরীক্ষা দিচ্ছে, তো আল্লাহ একটা ভালো চাকরি তুমি মিলাই দিও, আর বেতনটা ইমাম সাহেবের মতো করে দিও। হুজুর দোয়া থামাও। কি হয়েছে? দোয়া তো তুমি করতে বলছেন, তা আবার থামাবো কি দোয়া করলেন? বেতন তোমার সমান মানে কয় ওই যে 6,000 দিয়ে শুরু করছো, কয়বার সিটি দিলাম, কয়বার মিটিংয়ে বলি বেতন আর বাড়ানো নাই। তো হুজুর সুযোগ পাইছে, দোয়া করে দিছে যে আল্লাহ ইমাম সাহেবের বেতনের কথা বললে বলেন, আর হুজুর মানুষ বরকত আছে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ সকলকে কবুল করুন, মাফ করুন। অনেকেই পরে আসছেন, অনেকে দিয়েছেন, দেন নাই। যাবার সময় আবারও ওনারা চাচ্ছেন যে কালেকশানটা কয়বার আর বলবো, আমার বলার মতো আর অপশান নাই। তারপরে টেবিল ওখানে আছে, আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন ইচ্ছা করে, যে কোনো নিয়াত করবেন। আল্লাহর কোরআনের এখানে রহমত আছে, বরকত আছে, শেফা আছে,
ও শিফা ও রহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শেফা, এটা রহমত। আপনার রোগ ব্যাধি বিপদ আপদ যা হোক না কেন কোরআনের জন্য দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার কোরআনের বরকতে আমার এটা দাও, আল্লাহ দেখবেন দিয়ে দিবে। এই কোরআনের এই বরকতে আপনি যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। এটা শেফা, এটা রহমত, এটা বরকত। তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে আমি গুনাহগার তোমার প্রিয় বান্দা বান্দীদের সাথে নিয়ে এতিমের মতো হাত তুলেছে। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ অনেকের আব্বা নাই আম্মা নাই। আল্লাহ রব্বুল আলামিন, যাদের নাম বলা হয়েছে বলা হয়নি, যারাই দোয়া চেয়েছে আল্লাহ সকলের জন্য তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ সকলের মনের নেক মাকাসুদ পূর্ণ করে দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন শোনা বলার জন্য যারা এসেছে, আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, সাধারণ একটা মাদ্রাসার জালসা হওয়ার কারণে অনেক মানুষ এখানে আসতে চায় না। এরপরও সাধারণ একটি জালসার কথা শোনার পরও যারা কোরআনের মহাব্বতে গভীর রাত পর্যন্ত বসা, আল্লাহ আল্লাহ এই কোরআনের রহমত আর বরকত আর সাকিনার সকলকে তুমি দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের অতিথি দোয়া চেয়েছেন, আল্লাহ মেয়ে অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লিয়া কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ ইব্রাহিম রব্বুল আলামিন ৫,০০০ টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তুমি গোলামের দান কবুল করে আল্লাহ তোমার কোরআন যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ জান্নাতে তার জন্য তোমার ঘর প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ তার মনের নেক মাকাসুদ পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার আর এক বান্দি দোয়া চেয়েছেন নূরজাহান, আয় আল্লাহ তাআলা মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দির দোয়া কবুল করো, আল্লাহ মনের মাকাসুদ পুরা করো। আয় আল্লাহ আফিয়া তোমার এক বান্দি দোয়া চেয়েছেন, আয় আল্লাহ সাবিনা নামে তোমার এক বান্দি দোয়া চেয়েছেন। আল্লাহ এইভাবে করে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি, আল্লাহ আল্লাহ যারা দোয়ার মুহতাজ, আল্লাহ জানি না কার কি মনের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সকলের মনের চাওয়া পাওয়া নেক আশা তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন অল্প বেতনে, আল্লাহ তাদের পরিবারে বরকত দাও। যাদের সন্তানাদি মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাদের হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের মাহফিলে এতক্ষণ যারা বসা, কোরআনের মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনের শ্রোতা, আল্লাহ আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কথা বলে নাই, উঠে দাঁড়ায় নাই, এতগুলি মানুষ এইভাবে নিশ্চুপ বসা আছে। আল্লাহ নিশ্চিত কোরআনের মহাব্বত আর প্রেমে এতক্ষণ বসা, আল্লাহ এই মানুষগুলোকে গভীর রজনীতে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ রব্বুল আলামিন, জানি এখানে অনেক খারাপ মানুষ থাকলেও তোমার কাছে অনেক প্রিয় তোমার গোলাম আছে। আল্লাহ যার হাত পছন্দ হয়, যাকে তোমার ভালো লাগে, আল্লাহ তোমার ওই প্রিয় বান্দার মহাব্বতে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা হাত তুলেছে অসুস্থ, যারা শেফায়ে কুল্লিয়া কামেলা আজেলা দিয়ে দাও। অভাবগ্রস্ত যারা অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের সুযোগ করে দাও। বিপদগ্রস্ত যারা বিপদ দূর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ যুবক যারা আছে খালিদ বিন ওয়ালিদের মতো, ইমাম হাসান হুসানের মতো বানায় দাও। রব্বুল আলামিন, বেকার যারা আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী যারা আছে, আল্লাহ বিবাহের পাত্র পাত্রী মিলায় দাও।
রব্বুল আলামিন পর্দার আড়ালে তোমার বান্দিরা হযরতে আসিয়া, হযরতে আয়েশা, হযরতে খাদিজার মতো করে জীবন চালাবার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সালাম আল্লাহ সারা দেশ আল্লাহ তাপদাহের কারণে, আল্লাহ তাপমাত্রার কারণে আল্লাহ তোমার প্রিয় বান্দার সহ আল্লাহ তোমার সৃষ্টিকুল কষ্ট পাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি যতটুকুন বৃষ্টি আল্লাহ দরকার এবং রহমত হয়, বরকত হয়, ততটুকুন বৃষ্টি দাও। যখন দিলে তোমার গোলামদের উপকৃত হয় তখন তুমি বৃষ্টি দাও আল্লাহ। অন্তত আবহাওয়াটাকে আমাদের জন্য ফেভার করে দাও। আয় আল্লাহ তাআলা আবহাওয়ার তাপমাত্রাকে আল্লাহ কমায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই গোলামদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ জাহান্নামের ওই আগুন থেকে আমরা মাপ চাই। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর দিয়ে যে জাহান্নাম জ্বলবে আল্লাহ, আল্লাহ ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে যাব আল্লাহ, তোমার ঘর তওয়াফ করার সুযোগ করে দাও। তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম বলার সুযোগ আমাদের দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কথা বলার ইলম, আমল আর যোগ্যতা যা কিছু দরকার দয়া করে আমারে দান করো আল্লাহ। শারীরিক মানসিক সুস্থতা দান করো আল্লাহ। আমরা যে কথাগুলি আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই বদলগাছীর প্রশাসন যারা কোরআনের মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ, যারা বিভিন্নভাবে এই মাহফিলের প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, তোমার কোরআনের সহযোগীদেরকে তোমার জান্নাতের জন্য সহযোগিতা করো রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তোমার ঘর তওয়াফ করতে পারি সুযোগ দিয়ে দাও। তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম বলার সুযোগ দান করে দাও আল্লাহ। এতগুলি মানুষ আছে, কে কি চায় আমি জানি না আল্লাহ। যার যা মনের চাওয়া পাওয়া পূরণ করে দাও। আমার ভাইরা, মায়েরা, বোনেরা আল্লাহর কাছে বলেন আপনাদের মনের চাওয়া এই গভীর রজনীতে আল্লাহ পূরণ করবে রব্বুল আলামিন। ওই মা বাপ যাদের কবরে চলে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস যারা কষ্ট করলেন, লালন পালন করলেন আল্লাহ, ওই আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আমাদের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হ্যালো।